জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, শানে নজুলের সবকগুলা বের করে রাখছিলাম। সাত নাম্বার পর্যন্ত মনে হয় পড়েছি, দেখলাম এখানে ৭ নাম্বার পর্যন্ত আছে, এটা ৮ নাম্বার সবক। সূরাত ইউসুফ, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। তাফসিরে রুহুল মাআনিতে আছে, সাহাবায়ে কেরাম একবার রাসূল খুদার কাছে আরজ করলেন, আপনি আমাদেরকে একটি কাহিনী শোনালে খুব ভালো হতো। তখন এই সূরা নাজিল হয়। সাহাবীর ভাষ্য মতে ইহুদিরা একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হযরত ইয়াকুব ও হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী জানতে চাইলে এই সূরা নাজিল হয়। অপর এক রওয়ায়াত মোতাবেক দীর্ঘকাল ধরে কোরআনে কারীম নাজিল হয়ে যাচ্ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম আকাঙ্ক্ষা করছিলেন যদি এমন কোনো আয়াত নাজিল হতো যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত বিদ্যমান। অতঃপর এই সূরা নাজিল হয়। আচ্ছা, এটা ছিল সূরা ইউসুফ। দেখেন, আল্লাহু আকবার। আচ্ছা, এরপর দেখেন সূরাতুল কাহাফ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি নিজের বান্দার প্রতি এই গ্রন্থ নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি। শানে নুজুল, কুরাইশরা নজর ইবনে হারেস ও উকবা ইবনে আবি মুঈতকে ইহুদি আলেমদের কাছে প্রেরণপূর্বক বলল, তোমরা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো দুস্তুর হালত জেনে আসে এবং পূর্ববর্তী আসমানি কিতাবের এলেম যেহেতু তাদের কাছে আসে, সেহেতু তাদেরকে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে মতামত কি। এরা দুজন মদিনায় এলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী ও হুলিয়া ইহুদিদের কাছে তুলে ধরলো। তো বলল, আপনারা যেহেতু ধর্মীয় নেতৃবৃন্দ সেহেতু বলুন এই ব্যক্তির ব্যাপারে আপনাদের মতামতকে। তারা বলল, সত্যিই তোমরা এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছো, তাকে গিয়ে ৩টা প্রশ্ন করো। যদি এই ৩টা প্রশ্নের জবাব তিনি দিতে পারেন তাহলে তার নবুয়তের ব্যাপারে কোনো সন্দেহ নেই, অন্যথায় বুঝবে তিনি একজন বাগাড়ম্বরকারী রসুল নন। ১ নম্বর প্রশ্ন হচ্ছে, তাকে ওইসব যুবকের অবস্থা জিজ্ঞাসা করো যারা প্রাচীনকালে শহর ছেড়ে চলে গিয়েছিলেন, তাদের ঘটনা কি, কেননা এটা অত্যন্ত বিস্ময়কর ঘটনা। ২ নম্বর হচ্ছে, তাকে সেই ব্যক্তির অবস্থা জিজ্ঞাসা করো যে পৃথিবীর পূর্ব ও পশ্চিম এবং সারা বিশ্ব সফর করেছিল, তার ঘটনা কি। ৩ নম্বর হচ্ছে, তাকে রূহ সম্পর্কে প্রশ্ন করো যে এটা কি। উভয় কুরাইশি মক্কায় ফিরে এসে ভ্রাতৃ সমাজকে বলল, আমরা একটি চূড়ান্ত ফয়সালার পরিস্থিতি সৃষ্টি করে ফিরে এসেছি। অতঃপর তারা তাদেরকে ইহুদি আলেমদের কাহিনী শুনিয়ে দিল। কুরাইশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নগুলো নিয়ে হাজির হল। তিনি শুনে বললেন, আগামীকাল উত্তর দিব। তিনি ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন। কুরাইশরা চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর আলোকে জবাব দেওয়ার আশায় আল্লাহর পক্ষ থেকে ওহী আসার অপেক্ষায় রইলেন। কিন্তু ওয়াদা অনুযায়ী পরদিন ওহী এলো না এবং ১৫ দিন এই অবস্থায় কেটে গেল।
এই সময় জিবরাইল আলাইহিস সালাম এলেন না এবং কোনো ওহী এলো না। অবস্থা দৃষ্টে কুরাইশরা ঠাট্টা বিদ্রূপ শুরু করে দিল। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই চিন্তিত ও পেরেশান হলেন। পরের ১৫ দিন পর জিবরাইল আলাইহিস সালাম সূরা কাহাফ নিয়ে হাজির হলেন। এতে ওহীর বিলম্বের কারণও বর্ণনা দেওয়া হলো। ভবিষ্যতে কোনো কাজ করার ওয়াদা করা হলে ইনশাআল্লাহ বলা চাই। এই ঘটনায় এরূপ হওয়ার কারণে ওহী বিলম্বে নাজিল হয়েছে। ইরশাদ হচ্ছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। এরপর হচ্ছে আয়াত নাম্বার ২৮, ওয়াসবির নাফসাক। এই আয়াতের শানে নজুল। কুরাইশের অভিজাত শ্রেণী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে বলল, আপনি নিম্ন শ্রেণীকে আপনার মজলিসে বসাবেন না, যেমন বেলাল, আম্মার, সুহাইব, খাব্বাব ইবনে মাসউদ আনহুম। এদের স্থলে আমাদেরকে আপনার মজলিসে রাখবেন। আল্লাহ পাক মুশরিকদের এই দাবি প্রত্যাখ্যান করতেই এই আয়াত নাজিল করেন। এরপর আয়াত নাম্বার হচ্ছে ৩২, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন। শানে নুজুল। আচ্ছা, এটা মনে হয় সম্ভবত আমাদের নেসাবের অংশ না, আর যেহেতু এটা কাটা পড়ছে ওই ওই পর্যন্তই আর কি। আচ্ছা, এটা ছিল ৯ নাম্বার। দেখেন ৮ নাম্বার গেল, তারপরে এটা গেল ৯ নাম্বার। তেইশ ৬। ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরি। সূরা মুমিন থেকে হবে আর কি। দেখেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফলকাম হয়েছেন। হযরত উমর ইবনুল খাত্তাব বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাযিল হতো, তখন নিকটবর্তী লোকের কানে মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ ধ্বনিত হতো। একদিন তার কাছে এমনই আওয়াজ শুনে আমরা সদ্য প্রাপ্ত ওহী শোনার জন্য থেমে গেলাম। ওহীর বিশেষ অবস্থা সমাপ্ত হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে বসে গেলেন এবং নিম্নোক্ত দোয়া পাঠ করতে লাগলেন। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়াকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া'তিনা ওয়ালা তুহাররিমনা। আচ্ছা, দোয়ার মধ্যে বলা হচ্ছে যে, হে আল্লাহ, আপনি আমাদেরকে বেশি দিন, আমাদেরকে কমিয়ে দিয়েন না, আমাদেরকে সম্মানিত করুন, লাঞ্ছিত করবেন না, এবং আমাদের অন্যের উপর অধিকার দান করুন, অন্যদের অগ্রাধিকার দিবেন না, আর আমাদের প্রতি আপনি সন্তুষ্ট থাকুন এবং আমাদেরকেও তোমার প্রতি সন্তুষ্ট করো। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে ১০টি আয়াত নাযিল হয়েছে আর কি এই সময়টাতে। কেউ যদি আয়াতগুলো পুরোপুরি তেলাওয়াত করে তবে সে সোজা জান্নাতে যাবে। অতঃপর তিনি আয়াত ১০টি তেলাওয়াত করেন। সূরা মুমিনের প্রথম যে ১০ আয়াত। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, শানে নুজুল। যারা নামাজে বিনয় নম্র থাকে। হযরত আবু হুরায়রা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আসমানের দিকে তাকাতেন। অতঃপর উক্ত আয়াত নাযিল হয়। অপর এক riwayate এসেছে, সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে আসমানের দিকে তাকাতেন, তারপরে এই আয়াত নাযিল হয়। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আচ্ছা, এটা নাসবের বাহিরে। দেখেন, অল্প অল্প করে শানে নুজুল একটা দুইটা করে আর কি, ঠিক আছে, এত বেশি না। তাহলে এটা গেল কত নাম্বার? ১০ নাম্বার। হযরত টোটাল কোন সূরার কোন আয়াতগুলা ছায়া নজুল হ্যাঁ পড়া হ্যাঁ, হচ্ছে এটা আছে আছে সেগুলা আছে আছে এটা। লেখা আছে? জি। হ্যাঁ হ্যাঁ, এটা আছে। এটা না থাকলে তো কষ্ট হয়ে যাবে।
দেখেন আপনাদেরকে এটা আসবাবুন নুজুল পাঠ্যসূচি। ও আচ্ছা, এটা পিডিএফ ফাইল করা হয় না, এটা ডক্স ফাইল দিয়েছে। আচ্ছা, পিডিএফটা দিয়ে দিব না, এটা পাঠ্যসূচি আর কি। এখানে আছে কোন সূরার কোন আয়াত। ঠিক আছে, আপনাদের পরীক্ষা যখন হবে, পরীক্ষার আগে আমি আপনাদেরকে পাঠ্যসূচিটা দিয়ে দিব। তো ওখান থেকে ইনশাল্লাহ ডক আসবে। দিলেও তো সমস্যা নাই। আহ, আচ্ছা, দেখেন ওপেন হয় কিনা, যদি হয় তত ভালো। আচ্ছা, তাহলে শানে নজুল 10 নাম্বার পর্যন্ত হয়েছে। উম, ডকের মধ্যে মনে হয় হুজুর আপনার ওই জলছাপটা পিছনে যায় নাই, সামনেই রয়ে গেছে। এইটা এখানে ওপেন হয়েছে, তো এই জন্য এটা তো ফাইল। তো ঠিক আছে, ফাইল ওপেন করলে তো এখানে দেখি ওপেন করে পিছনে না গেলে তো যখন টাইপ করছি তখন তো লেখায় সমস্যা হওয়ার কথা। তো এটা ফোনের ভিউতে এরকম দেখাচ্ছে, এটা পিছনেই আছে, বুঝতে পারছেন? কিন্তু আচ্ছা, এটা আমি পিডিএফ করে দিচ্ছি। ওই না যে হুজুর সমস্যা নাই, ব্যবস্থা করতে পারছি, সমস্যা নেই। উম, ডট ফাইলে তো মনে হয় কাগজে আসে না নাকি? আসে আসে, সিস্টেম করা লাগে, আমি করে ফেলছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আচ্ছা, দেখেন আসবাবুন নুজুল তাহলে 10 নাম্বার পর্যন্ত থাকুক। এরপরে আমরা আসি এজাজুল কোরআনে। এজাজুল কোরআনে সম্ভবত 27 নাম্বার সবক পর্যন্ত হয়েছিল। অল্প আর কয়েকটা সবক বাকি আছে, 3টা সবক বাকি আছে আর কি, 28, 29, 30। আল্লাহু আকবার। আচ্ছা, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। মাকড়সার ঘর হচ্ছে দুর্বলতম ঘর। পবিত্র কোরআনের 29 নম্বর সূরার নাম হচ্ছে মাকড়সা বা আনকাবুত। এরশাদ হচ্ছে মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। যারা আল্লাহর পরিবর্তে অপরকে সাহায্যকারী রূপে গ্রহণ করে তাদের উদাহরণ মাকড়সা, সেই ঘর বানায়। আর সব ঘরের মধ্যে মাকড়সার গড়ই সর্বাধিক দুর্বল, যদি তারা জানতো। 1400 বছর আগের কোরআন বলছে মাকড়সার ঘর সবচেয়ে দুর্বল।
প্রশ্ন হচ্ছে, বিগত 1400 বছরে হাজার হাজার নতুন প্রজাতির পোকামাকড় আবিষ্কার হয়েছে, কিন্তু মাকড়সার চাইতেও দুর্বল ঘর বানাতে পারে এমন কোনো উদাহরণ কি প্রকৃতিতে আছে? নেই। কারণ একমাত্র মাকড়সার ঘরই মুখের ফু দিয়ে ভেঙে ফেলা সম্ভব। পৃথিবীর বেশিরভাগ প্রাণীর ঘর বানায়, কিন্তু মাকড়সার ঘর পৃথিবীর অন্যান্য প্রাণীর ঘরের চেয়ে সম্পূর্ণ আলাদা। গবেষণায় দেখা গেছে মাকড়সার ঘর বানাতে যে ফাইবার বা সিল্ক ব্যবহার করে সেটি সমান মাপের স্টিলের চাইতেও মজবুত। কিন্তু মাকড়সার সিল্ক মানুষের চুলের চাইতে প্রায় 30 গুণ সরু। মানুষের চুলের গড় ব্যাস প্রায় 70 মাইক্রন, আর মাকড়সার সিল্কের গড় ব্যাস 2 থেকে 4 মাইক্রন। আর তাই ঘর বানাতে মাকড়সা যে সিল্ক ব্যবহার করে সেটি অনেক শক্ত হলেও অত্যন্ত সরু হবার কারণে মজবুত নয়। মাকড়সার ঘর এতই দুর্বল যে খুব সহজে চাইলে মুখের ফু দিয়েই মাকড়সার ঘর ভেঙে ফেলা যায়। পৃথিবীতে অনেক স্পেসের প্রাণী থাকলেও মাকড়সার ঘরের মতো দুর্বল প্রকৃতির ঘর বানাবার উদাহরণ প্রকৃতিতে আর নেই। আচ্ছা, চিত্রের মধ্যে দিয়েছে দেখেন। তাছাড়া মাকড়সার ঘরের সাথে অন্যান্য প্রাণীদের ঘরের বেশ কিছু পার্থক্য আছে। যে কোনো ঘরের মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রাকৃতিক প্রতিকূলতা বা রোদ, বৃষ্টি ইত্যাদি থেকে কম বেশি রক্ষা করবে, কিন্তু মাকড়সার ঘর বিন্দুমাত্র রোদ বা বৃষ্টি থেকে প্রোটেকশন দেয় না। ঘরের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে নিরাপত্তা। মজার ব্যাপার হচ্ছে মাকড়সার ঘর মূলত একটি ফাঁদ। মাকড়সার আঠালো ঘরের ফাঁদে পোকামাকড় সহজে আটকে যায়, আর মাকড়সা সেই আটকে যাওয়া পোকামাকড় খাদ্যে পরিণত করে। আবার মাকড়সার ঘর হচ্ছে অনেকটা মাছ ধরা জালের মতো ছিদ্রযুক্ত, অর্থাৎ এই ঘরের কোনো ভিত্তিমূল নেই। বিগত 1400 বছরের হাজার হাজার নতুন স্পেসের প্রাণী বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন, কিন্তু কোনো প্রাণী মাকড়সার ঘরের মতো এত দুর্বল ঘর বানায় এমন কোনো তথ্য কিন্তু আজও পাওয়া যায়নি। আচ্ছা, যাই হোক, তো ব্যাপারটা বুঝতে পারলাম যে মাকড়সার ঘর এটা হচ্ছে সবচেয়ে দুর্বলতম ঘর, যেটা কোরআন দ্বারাই প্রমাণিত। লাবাইতুল আনকাবুত, ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আচ্ছা, এটা ছিল 28 নম্বর সবক। আচ্ছা, দেখেন, দুই সাগরের মাঝে লুকিয়ে থাকা অন্তরাল। ইরশাদ হয়েছে, ওয়াহুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতু ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখু ওয়া হিজরাম মাহজুর।
তিনি সমান্তরাল দুই সমুদ্র প্রবাহিত করেছেন, একটি সুমিষ্ট তৃষ্ণা নিবারক ও আরেকটি লোনা বিস্বাদ। উভয়ের মাঝখানে রেখেছেন একটি অন্তরায়, একটি দুর্ভেদ্য আড়াল। পবিত্র কোরআনে বেশ কয়েকটি আয়াতে দুই সাগরের মাঝে ব্যবধান বা অন্তরায়ের কথা উল্লেখ করা হয়েছে। আরবিতে বারজাখ শব্দের অর্থ হচ্ছে আড়াল বা অন্তরায়। বাস্তবেও পৃথিবীর বেশ কয়েকটি স্থানে পাশাপাশি প্রবাহিত সমুদ্রের পানির মাঝে স্পষ্ট ব্যবধান খুঁজে পাওয়া যায়। দেখা যায় পাশাপাশি প্রবাহিত হলেও দুই সমুদ্রের পানির রং এবং গঠন আলাদা এবং তারা একটি অন্যটির সাথে মিশে যাচ্ছে না, অর্থাৎ কোনো একটা অদৃশ্য দেয়াল যেন কাজ করছে দুই সাগরের মাঝে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই ব্যবধান? এই ব্যবধানের অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে দুই সমুদ্রের পানির লবণাক্ততা বা স্যালিনিটি এর মধ্যে পার্থক্য, যাকে ইংরেজিতে বলা হয় হ্যালো সিলেন। যাই হোক, কি একটা লিখছে, তাকে করে নিয়ে দেখা গেছে লবণাক্ততার পার্থক্যের জন্য দুই সমুদ্রের পানির ঘনত্বও আলাদা হয়ে যায়। ফলে পাশাপাশি প্রবাহিত হলেও একটা লাইন বরাবর পানি আলাদা থাকে। লাইনটাকেই ইংরেজিতে হ্যালো সিলেন বলা হয়। যাই হোক, তো বলতেছে সূরা ফুরকানের 53 নং আয়াতের শুরুতেই পাশাপাশি প্রবাহিত সাগরের পানির লবণাক্ততা বা সেলিনিটি এর পার্থক্যের কথা বলা হয়েছে। আরেকটি লুনা বিস্বাদ, উভয়ের মাঝখানে রেখেছেন একটি অন্তরায়, একটি দুর্ভেদ্য আড়াল। এই ব্যাপারটি বৈজ্ঞানিক গবেষণার সাথে পুরোপুরি মিলে যায়। আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের মধ্যে স্পষ্ট ব্যবধান চোখে পড়ে। গবেষণায় দেখা যায় এই দুই সাগরের পানির মধ্যে ঘনত্ব, লবণাক্ততা আর উষ্ণতার পার্থক্যের কারণে একটির পানি অন্যটির সাথে মিশতে পারে না। ভূমধ্য সাগরের আর আটলান্টিক সাগরের পানির মধ্যেও এরকম পার্থক্য দেখা যায়। এখানে একটা চিত্র দিয়েছে, দেখেন। যে 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে এই ধরনের তথ্য জানা থাকা সম্ভব নয়। তাছাড়া এই ধরনের স্রোত শুধু আরব উপদ্বীপের চারপাশেই সম্পূর্ণ অনুপস্থিত নয়, বরং ভূমধ্যসাগরীয় ভারতীয় অঞ্চলসমূহেও এই স্রোতের দেখা পাওয়া যায় না। সর্বপ্রথম এই প্রকারের স্রোতধারা আবিষ্কৃত হয় 1942 সালে। বর্তমানে সেগুলো কৃত্রিম স্যাটেলাইটের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। নিচের চার্টে বিভিন্ন সমুদ্রের পানির লবণাক্ততা পার্থক্য দেখানো হয়েছে। আচ্ছা, যাই হোক, এ সংক্রান্ত আরও কয়েকটি আয়াত সূরা আর রহমানের আয়াত নাম্বার হচ্ছে 19 থেকে 21। হ্যাঁ, আয়াতের তর্জমা আছে এখানে, ঠিক আছে। তো এটাও একটা কোরআনের একটা অলৌকিক দিক, ঠিক আছে। কারণ নবীজি তো এরকম আর সমুদ্র দেখে নাই, এবং বা এগুলো আসলে এরকম ছিল তখন, কিন্তু এটা মানুষের হচ্ছে যে নজরেও ছিল না, মানুষ এটা বেরও করতে পারে না। এটা আবিষ্কারই হয়েছে 1942 সালে, ঠিক আছে। তো কোথায় 1942 সাল আর কোথায় হচ্ছে যে আপনার 570, 80, 600 খ্রিস্টাব্দ। তো এই হচ্ছে বিষয়, এটাও কোরআনের একটা অলৌকিক দিক। হ্যাঁ, কোরআন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার একটা বড় প্রমাণ গ্রহণ করে, এই দিকটাও শত শত হাজার হাজার প্রমাণের মধ্যে এটাও একটা প্রমাণ। আচ্ছা, এটা ছিল আইজাজুল কোরআনের 29 নম্বর সবক। এরপরে আসি সর্বশেষ সবক এজাজুল কোরআনের। আচ্ছা,
দেখেন, ফেরাউনের লাশ এবং কোরআনের মুজিজা। কোরআনে বর্ণিত ফেরাউনের দেহ সংরক্ষণ কোরআনের একটি গুরুত্বপূর্ণ মুজিজা। সূরা ইউনূসের বলা হয়েছে, ফেরাউন যখন বনী ইসরাইলের তাড়া করতে গিয়ে সমুদ্রে ডুবে মারা যায়, তখন আল্লাহ তার দেহ সংরক্ষণের নির্দেশ দেন। আয়াতটি বলছে, সুতরাং আজ আমরা তোমার দেহটি রক্ষা করব, তুমি তোমার পরবর্তীর জন্য নিদর্শন হয়ে থাকো, আর নিশ্চয়ই মানুষের মধ্যে অনেকেই আমাদের নিদর্শন সম্পর্কে অসচেতন। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আয়াতে নুনাজ্জিকা শব্দের অর্থ তোমাকে রক্ষা করব এবং বিবাদানিকা শব্দের অর্থ তোমার শরীরকে বা লাশকে। কোরআনে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে ফেরাউন সমুদ্রে ডুবে যাওয়ার পর আল্লাহ তার দেহ সংরক্ষণ করবেন, যাতে এটি পরবর্তী প্রজন্মের জন্য একটি নিদর্শন হয়ে থাকে। কোরআনের এই ভবিষ্যৎবাণীটি অত্যন্ত বিস্ময়করভাবে সত্যে পরিণত হয়েছে। 1400 বছর আগে ফেরাউনের লাশ কোথায় কিভাবে সংরক্ষিত আছে তা নিয়ে কোনো মানুষের ধারণা ছিল না। ফেরাউনদের বেশিরভাগ লাশের সন্ধান পাওয়া গেছে 18 শতাব্দীর শেষ ভাগে এবং 19 শতাব্দীর শুরুর দিকে। রামেসেস দ্বিতীয় ছিলেন ফেরাউনের মধ্যে অন্যতম প্রধান ফেরাউন, যার মমি 1881 সালে আবিষ্কৃত হয়। ধারণা করা হয় হযরত মূসা আলাইহিস সালামের সময় রামেসেস দ্বিতীয় এর শাসনকাল চলছিল, কারণ ফেরাউনদের মধ্যে এই রামেসেস দ্বিতীয় এর রাজত্ব সবচেয়ে বেশি দিন টিকে ছিল। কোরআনে নির্দিষ্টভাবে কোনো ফেরাউনের নাম উল্লেখ করা হয়নি আর কি, যাই হোক। কিন্তু কোরআনে এমন একজন ফেরাউনের দিকে ইঙ্গিত করা হয়েছে যার রাজত্ব অন্তত 40 বছরের বেশি সময় ধরে টিকে ছিল। কারণ কোরআনে বলা হয়েছে ফেরাউনের গৃহে মূসা আলাইহিস সালাম শিশুকাল থেকে লালিত পালিত হয়েছিলেন এবং বড় হয়েছিলেন। কোরআনের সূরা কাসাসের 14 নম্বর আয়াতে বলা হয়েছে, মূসা আলাইহিস সালাম যখন পরিণত বয়সে উপনীত হন তখন আল্লাহ নবুয়ত দান করেন। যখন মূসা আলাইহিস সালাম যৌবনে পদার্পণ করলেন এবং পরিণত বয়স্ক হয়ে গেলেন, তখন আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম। এমনিভাবে আমি তাকে সৎকর্মশীলতার প্রতিদান দিয়ে থাকি। আচ্ছা, পরিণত বয়স বলতে সাধারণত 20 থেকে 30 বছর বয়সকে বোঝায়, অর্থাৎ এরকম একটা বয়স পর্যন্ত মূসা আলাইহিস সালাম ফেরাউনের গৃহে ছিলেন। ঘটনাক্রমে মূসা আলাইহিস সালাম মিশরের এক ব্যক্তিকে ভুলক্রমে হত্যা করেন এবং প্রাণ ভয়ে মিশর থেকে মাদিয়ানে পালিয়ে যান, সেখানে বিয়ে করেন এবং প্রায় 8 থেকে 10 বছর অবস্থান করেন, যার কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। পিতা মূসাকে বললেন, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই, এই শর্তে যে তুমি 8 বছর আমার চাকুরি করবে। যদি তুমি 10 বছর পূর্ণ করো তবে তা তোমার ইচ্ছে। যাই হোক, এরপর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মিশরে ফিরে গিয়ে ফেরাউনকে দাওয়াত দিতে আদেশ করেন। কাজেই এই সময়ে মূসা আলাইহিস সালামের বয়স প্রায় 40 বছর হবার কথা। এর মানে কোরআনে একজন ফেরাউনের দিকে ইঙ্গিত করা হয়েছে যার শাসনকাল 40 বছরের অধিক সময় চলছিল। ফেরাউনদের শাসনকাল হিসাব করলে দেখা যায় রামেসেস দ্বিতীয় সবচেয়ে অধিক সময় প্রায় 66 বছর ক্ষমতায় ছিলেন। তিনি জোরপূর্বক শ্রমিক নিয়োগ এবং বড় বড় রাজপ্রাসাদ নির্মাণ করতেন বলে বাইবেল থেকে জানা যায়। অন্যান্য ফেরাউনের শাসনকাল বিবেচনা করলে রামেসেস দ্বিতীয় মূসা আলাইহিস সালামের সময় ফিরাউন হিসাবে শাসন করেছিলেন বলে মনে হয়। মিশরের বিভিন্ন মিউজিয়ামে 15 জন ফেরাউনের মমি সংরক্ষিত আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রামেসেস দ্বিতীয়, রামেসেস দ্য গ্রেট, মিশরের অন্যতম শক্তিশালী ফেরাউন। তার মমি 1881 সালে আবিষ্কৃত হয় এবং বর্তমানে কায়রোর মিশরীয় জাদুঘরে রয়েছে। তুতানখামুন, তার সম্পূর্ণ সমাধি 1922 সালে হাওয়ার্ড কার্টার আবিষ্কার করেন এবং তার মমিও কায়রোতে রয়েছে। সেটি প্রথম 3 নাম্বার হচ্ছে সেটি প্রথম রামেসেস দ্বিতীয়ের পিতা। তার মমি খুব ভালোভাবে সংরক্ষিত এবং কায়রোতে রয়েছে। 4 নাম্বার হচ্ছে মেরনেহ পাতা। কিছু গবেষকদের মধ্যে তিনি হতে পারেন এক্সডসের ফেরাউন। তার মমি 1898 সালে পাওয়া যায় এবং কায়রোতে রয়েছে। অর্থাৎ মাত্র 100 থেকে 150 বছর আগে বেশ কয়েকজন ফেরাউনের লাশের মমির সন্ধান পাওয়া যায়, যার মধ্যে রামেসেস দ্বিতীয় এর মমিও আছে। অথচ কোরআন 1400 বছর আগে ফেরাউনের লাশ একটা নিদর্শন হিসেবে সংরক্ষণ করা হবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে, যা নিশ্চিতভাবে কোরআনের মিরাকেল এবং কোরআনের সত্যতার প্রমাণ। তো স্পষ্টই কোরআনের অন্যতম একটা মুজিজা।
আচ্ছা, যাই হোক, তাহলে এজাজুল কোরআন আমাদের শেষ হয়ে গেল। দেখেন, আর অল্প কিছু সবক, হয়তো আসবাবুন নুজুলের কিছু সবক আছে, এগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তী দরসে পড়ে ফেলবো বৃহস্পতিবার দিন, বাকিগুলো শেষ হয়ে যাবে। যেহেতু আমাদের হাতে সময় আছে, আমরা অন্য আহ, পরবর্তী সেমিস্টারে কিছু সবক পড়ে নেই। সবকগুলো পরে দিব না, শুধু আপাতত এখান থেকে পড়ে নেই। দেখেন, আল ইসরাইলাতুল মওজুআত, এটা এখান থেকে আজকে পড়া শুরু করি, প্রথম সবকটা পড়ি। আল ইসরাইলিয়াত ওয়াল মওজুআত, ১ নং সবক, শাব্দিক বিশ্লেষণ এবং প্রাথমিক পরিচিতি। আল ইসরাইলিয়াত ওয়াল মওজুআত, আলোচ্য শব্দ দুটি উজ্জ মৌসুফের সিফাত হিসেবে ব্যবহৃত হয়েছে। মূল ইবারত হলো আল কিসাসু বা আল হাওয়াদিসু বা আর রিওয়ায়াতুল ইসরাইলিয়াতু ওয়ার রিওয়ায়াতুল মওজুআতু, মৌসুফ সিফাত আর কি। আল ইসরাইলিয়াত ওয়াল মওজুআত এর শাব্দিক বিশ্লেষণ। আর রেওয়ায়াত শব্দটি, রেওয়ায়াত, রেওয়ায়াত শব্দটি রেওয়ায়াতের বহুবচন, অর্থাৎ দীর্ঘ বর্ণনা, অথবা রেওয়ায়াত শব্দটি বাবে দরবায়াদ্রিবের মাঝধার, অর্থ হলো বর্ণনা করা। আল ইসরাইলিয়াত শব্দটি আল ইসরাইলিয়া এর বহুবচন। উক্ত শব্দটি মূলত আল ইসর এবং হচ্ছে ইল শব্দের সমন্বয়ে ঘটিত একটি যুক্ত শব্দ। হিব্রু ভাষায় এর অর্থ হলো আব্দুল্লাহ, অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইসরাইল শব্দের শেষে যে ইয়া নিসবতি যুক্ত করা হয়েছে, মৌসুফে তানিস হওয়ার কারণে শেষে তা যুক্ত করা হয়েছে। আচ্ছা, উল্লেখ্য যে কোনো জিনিসকে কোনো জিনিসের দিকে সম্পৃক্ত করার জন্য আহ, শব্দের শেষে ইয়া নিসবতি বৃদ্ধি করা হয়েছে। যেহেতু ইসরাইলিয়াত দ্বারা বনি ইসরাইল কর্তৃক বর্ণিত ঘটনাবলী বোঝানো উদ্দেশ্য, সেই হিসাবে ইসরাইল শব্দের শেষে ইয়া নিসবতি যুক্ত করা হয়েছে, কারণ মুরাক্কাবে এজফি এর ক্ষেত্রে সাধারণত দ্বিতীয় অংশের সাথে ইয়া নিসবতি যুক্ত করা হয়ে থাকে। এটা ছিল শাব্দিক বিশ্লেষণ। এখন আসি পারিভাষিক অর্থে ইসরাইলিয়াত। পরিভাষায় ইসরাইলিয়াত বলা হয় সে সকল পৌরাণিক উপকথা, গল্প কাহিনী ও হাদিস সমূহকে যা বর্ণিত হয়েছে ইহুদি খ্রিস্টানদের জ্ঞানের উৎসসমূহ থেকে। ২ নম্বর বলছে, কেউ কেউ পারিভাষিক সংজ্ঞায় কিছুটা ব্যাপকতার আশ্রয় গ্রহণ করেছেন। তারা কোরআনের তাফসির ও হাদিস হিসেবে বর্ণিত ইহুদি খ্রিস্টান ছাড়া ইসলামের অন্যান্য শত্রুদের চক্রান্তমূলক বিষয়াদিকেও ইসরাইলিয়াতের মাঝে গণ্য করেছেন। তবে এখানে ইহুদিদেরকে অন্যদের উপর প্রাধান্য দেওয়ার কারণ হচ্ছে পৌরাণিক উপকথা বা গল্প কাহিনী থেকে যা কিছু বর্ণনা করা হয়, সবগুলোর মূল উৎস হলো ইহুদি সম্প্রদায়। যেমন সর্বপ্রথম ইসরাইলিয়াতের ব্যাপকতা দান করে মদিনায় বসবাসরত ইহুদিরা, যারা ছিল মুসলমানদের প্রতিবেশী। ৩ নম্বর হচ্ছে, আবার কেউ কেউ ইসরাইলিয়াতের উল্লেখিত সংজ্ঞায় আরো কিছুটা যুক্ত করেছেন। তাদের মতে ইসরাইলিয়াত বলা হয় ইহুদি খ্রিস্টান সম্প্রদায় থেকে যারা মুসলমান হয়েছে তাদের বর্ণিত রওয়ায়াতকে। উল্লেখিত আলোচনার আলোকে বলা যায় ইসরাইলিয়াত হচ্ছে মুসলমান আহলে কিতাব ও ইহুদি খ্রিস্টান কর্তৃক বর্ণিত পৌরাণিক উপকথা, গল্প কাহিনী, কোরআনের তাফসির ও হাদিস হিসেবে বর্ণিত রেওয়ায়াত সমূহ, এবং ইহুদি খ্রিস্টান ছাড়া ইসলামের অন্যান্য শত্রুদের চক্রান্তমূলক বর্ণিত বিষয়াদি। আচ্ছা, এখন যে বনি ইসরাইল, যেহেতু ইসরাইলিয়াত দ্বারা বনি ইসরাইল কর্তৃক বর্ণিত রেওয়ায়াত বা ঘটনাবলী বোঝানো উদ্দেশ্য, এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা অনেক স্থানে বনি ইসরাইলকে সম্বোধন করেছেন, সেই হিসাবে বনি ইসরাইলের পরিচিতি জেনে নেওয়া উচিত। বনি ইসরাইল দ্বারা উদ্দেশ্য,
হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান সন্ততি ও তার পরবর্তী বংশধর তারা। সুতরাং হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের যুগের এবং তার পরেও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব যুগ পর্যন্ত হযরত ইয়াকুব আলাইহিস সালামের সকল বংশধরের অন্তর্ভুক্ত। অবশ্য বর্তমানে তাদের বিভিন্ন শ্রেণী বিভিন্ন নামে অভিহিত। যেমন তাদের এক শ্রেণী ইহুদি নামে পরিচিত, অপর শ্রেণী যারা হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছে তারা খ্রিস্টান নামে পরিচিত। তেমনিভাবে যারা শেষ নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছে তারা মুসলমান আহলে কিতাব নামে অভিহিত। সারসংক্ষেপ। আল ইসরাইলিয়াত। ইসরাইলিয়াত শব্দটি মূলত হাদিস ও ইসলামী ইতিহাসে ব্যবহৃত একটি পরিভাষা, যা এমন গল্প, বর্ণনা ও কাহিনীগুলোকে বোঝায় যেগুলো ইহুদি ও খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বা তাদের ধর্মীয় ঐতিহ্য থেকে ইসলামের মধ্যে প্রবেশ করেছে। ইসরাইলিয়াতের উৎস ইহুদি খ্রিস্টান ধর্মগ্রন্থ, যেমন হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো আর কি। এরপরে আছে কাবিলা বা উপজাতীয় কাহিনী। তারপরে আছে ইহুদি নাসারাদের ধর্মগুরু এবং পণ্ডিতদের মুখে প্রচলিত যে কাহিনী, এগুলো ইসরায়েলিতে বর্ণনার অংশ। ইসরায়েলিয়াতের শ্রেণী বিভাগ। যেসব কাহিনী সত্য এবং কুরআন সুন্নাহ দ্বারা সমর্থিত এগুলো গ্রহণযোগ্য। যেসব কাহিনী কুরআন সুন্নাহ বিরোধী এগুলো প্রত্যাখ্যানযোগ্য। যেসব কাহিনী নিরপেক্ষ, না সমর্থিত না বিরোধী, এসব বিষয়ে নীরব থাকা উত্তম, তবে গবেষকরা যাচাই বাছাই করেন। আচ্ছা, এরপর হচ্ছে ইসলামী সাহিত্যে ইসরায়েলিদের প্রভাব আসলে কতটুকু। এক নম্বরে বলা হচ্ছে যে প্রাচীন তাফসির গ্রন্থ যেমন তাফসিরে তাবারি, কুরতুবী, ইবনে কাসির, হ্যাঁ, এগুলোর মধ্যে প্রচুর আছে। এরপরে ইতিহাস গ্রন্থেও আছে, ইবনে ইসহাক এবং ইবনে সাদের গ্রন্থসমূহে, বা যেগুলো হচ্ছে আপনার কাহিনী বা উপদেশমূলক গ্রন্থ, সেগুলোতেও ইসরায়েলি অনেক রেওয়ায়াত পাওয়া যায়। বিখ্যাত কিতাব ও মুসান্নিফগণ। আল ইসরাইলিয়াত ফি তাফসির, ডক্টর মোহাম্মদ হুসাইন আজমি এই গ্রন্থে ইসরায়েলের সংজ্ঞা, উৎস, ইসলামী সাহিত্যে প্রভাব ও এর নির্ভরযোগ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে। 2 নম্বর হচ্ছে আল ইসরাইলিয়াত আল মওজুআত ফি কুতুবিত তাফসির, ডক্টর রামাদান আল বুতি কোরআনের তাফসিরে ঢুকে পড়া ইসরায়েলি ও জাল হাদিস চিহ্নিত করার জন্য গুরুত্বপূর্ণ গবেষণা। 3 নম্বর হচ্ছে কিতাবুল ইসরাইলিয়াত, ডক্টর আবু শাহবাহ, এখানে তাফসির ও হাদিসের ইসরায়েলিদের প্রভাব ব্যাখ্যা করা হয়েছে। 4 নম্বর হচ্ছে তাফসির ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ ইবনে কাসির তাফসিরের ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং দুর্বল বর্ণনাগুলো তিনি স্পষ্ট করেছেন। এতক্ষণ পর্যন্ত ইসরায়েলিয়াতের ব্যাখ্যা, ইসরায়েল সম্পর্কে কিছু কথাবার্তা পড়তেছিলাম। এখন আসে শব্দ তো আরেকটা আছে, আল ইসরায়েল মওজুআত। মওজুআত মানে কি? প্রথমে আসি সংজ্ঞা এবং ব্যাখ্যায়। মওজুআত এই শব্দটা হচ্ছে ওয়াজউন, মূল ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে রচনা করা, গঠন করা, রাখা, মিথ্যা উদ্ভাবন করা। ইসলামী পরিভাষায় আল মওজুআত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সম্পূর্ণ বানোয়াট বা জাল হাদিসকে বোঝানো হয়। জাল হাদিস এমন একটি বিষয় যা ইসলামের বিশুদ্ধতা ও সত্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তাই প্রাচীন হাদিস বিশারদগণ, মুহাদ্দিসগণ, তারা জাল হাদিস চিহ্নিত করতে কঠোর পরিশ্রম করেছেন। জাল হাদিসের উৎপত্তি এবং কারণ, কেন জাল হাদিস আসতো এবং কিভাবে উৎপত্তি হলো, অনেকগুলো কারণ থাকতে পারে। নুখবাতুল ফিকারেও বেশ কিছু আলোচনা আছে এই সম্পর্কে। প্রথমেই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য। উমাইয়া আব্বাসীয় খিলাফতের সময় বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী, শিয়া, সুন্নি, খারিজি, নিজেদের মতবাদ জন্য জাল হাদিস রচনা করেছিলেন। যেমন শিয়ারা আহলে বায়তের ফজিলত নিয়ে, আর উমাইয়ারা সাহাবাদের সমর্থনে কিছু হাদিস তৈরি করেন। গোষ্ঠীগত ও ধর্মীয় বিভ্রান্তি, বিভিন্ন মতবাদ প্রচারের জন্য মন গড়া হাদিস তৈরি করা হয়। সুফিবাদে অতিরঞ্জন ও কৃত্রিম ফজিলত প্রচার করার জন্য কিছু জাল হাদিস তৈরি করা হয়েছিল। সাধারণ মানুষকে উৎসাহিত করা, কিছু লোক ধর্মের প্রতি উৎসাহিত করতে অতিরঞ্জিত করে হাদিস তৈরি করেছেন। যেমন যে ব্যক্তি শুক্রবারে 100 বার সূরা ইখলাস পড়বে সে জান্নাতে যাবে, এটি একটি জাল হাদিস। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে ব্যক্তিগত স্বার্থ ও জনপ্রিয়তা।
কিছু দুর্বল বর্ণনাকারী রাবী তাদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য জাল হাদিস প্রচার করতেন, যেমন আমার উম্মতের উলামারা নবীদের চেয়ে উত্তম, এটিও সম্পূর্ণ বানোয়াট হাদিস। জাল হাদিস শনাক্তকরণের পদ্ধতি। হাদিস বিশারদগণ কিছু নির্দিষ্ট নিয়মের মাধ্যমে জাল হাদিস চিহ্নিত করেছেন। এক নম্বর হচ্ছে সনদ বিশ্লেষণ। অজ্ঞাত বা মিথ্যাবাদী রাবী, যদি কোনো বর্ণনাকারী মিথ্যাবাদী হিসেবে পরিচিত হন তবে সেটি জাল হাদিস। বর্ণনাকারীদের যুগসূত্র, যদি দুই বর্ণনাকারীর মাঝে সাক্ষাতের সুযোগ না থাকে তবে সেটিও জাল হাদিস হতে পারে, নিশ্চিত না, এটা হতে হওয়ার সম্ভাবনা আছে। 2 নম্বর হচ্ছে মতন বিশ্লেষণ, ট্যাক্সুয়াল অ্যানালাইসিস। কোরআন ও সহিহ হাদিসের সাথে বিরোধ, যদি কোনো হাদিস কোরআনের স্পষ্ট বাণীর বিপরীত হয় তবে সেটি জাল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অতিরঞ্জিত প্রতিশ্রুতি বা শাস্তি, যদি কোনো হাদিসে অত্যধিক সওয়াব বা শাস্তি বর্ণিত হয় তবে সেটিও সন্দেহজনক। 3 নম্বর হচ্ছে অশালীন বা অসম্ভব বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশালীন বা কুরুচিপূর্ণ কথা বলতেন না। 4 নম্বর হচ্ছে জাল হাদিস সম্পর্কিত বিখ্যাত গ্রন্থ ও লেখকরা। হাদিসের বিশুদ্ধতা রক্ষার জন্য বহু মুহাদ্দিস জাল হাদিস চিহ্নিত করেছেন এবং এগুলো নিয়ে বিশদ গবেষণা করেছেন। আল মওযুআত, ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ তিনি ইসলামের হাদিসে প্রথম বিশদভাবে জাল হাদিস সংকলন করেন। গ্রন্থটিতে প্রায় 1000 প্লাস জাল হাদিস বিশ্লেষণ করা হয়েছে। আল মাকসাদুল হাসান, ইমাম সুয়ুতির রচিত, তিনি প্রসিদ্ধ কিন্তু দুর্বল ও জাল হাদিস চিহ্নিত করেছেন। তানজিহুস শরিআহ, ইবনে আরাক আল কান্দেহলি, এখানে প্রায় 5000 প্লাস জাল হাদিস শনাক্ত করা হয়েছে। সিলসিলা দাহফাহ ওয়াল মাওযুআত, শেখ নাসিরউদ্দিন আলবানীর রচিত, তিনি দুর্বল ও জাল হাদিসগুলো সংকলন ও যাচাই বাছাই করেছেন। এরপরের আলোচনা হচ্ছে জাল হাদিসের ক্ষতিকর প্রভাব। ইসলামী আকীদায় বিভ্রান্তি সৃষ্টি। জাল হাদিস ইসলামের মূল শিক্ষা বিবৃত করতে পারে। ভুল আমল প্রচলন, যেমন কিছু মানুষ বিশেষ বা রাত বা দিনে ভিত্তিহীন আমল করে যা কোরআন সুন্নাহ ভিত্তিহীন, কোরআন সুন্নাহর ভিত্তি নাই। 3 নাম্বার ক্ষতিকর দিক হচ্ছে সত্য ও মিথ্যার পার্থক্য গুছিয়ে দেওয়া। সাধারণ মানুষ ভুল হাদিসকে সত্য মনে করে এবং সে অনুযায়ী আমল শুরু করে দেয়। আচ্ছা, উপসংহার ও করণীয়। মুসলমানদের উচিত কোরআন ও সহিহ হাদিসের আলোকে ধর্মীয় জ্ঞান অর্জন করা। জাল হাদিস চিহ্নিত করার জন্য নির্ভরযোগ্য মুহাদ্দিস ও গবেষকদের অনুসরণ করা প্রয়োজন। কোনো হাদিসের উৎস সম্পর্কে নিশ্চিত না হয়ে সেটি প্রচার করা জায়েজ নেই। বিশুদ্ধ হাদিস জানার জন্য করণীয়: 1 নাম্বার সহিহ বুখারী মুসলিম শরীফ পড়া, বিশুদ্ধ হাদিস গ্রন্থ গবেষকদের অনুসরণ করা। কোনো হাদিস প্রচারের আগে নির্ভরযোগ্য মুহাদ্দিস যাচাই বাছাই করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে সে যেন জাহান্নামে তার স্থান করে নেয়। আল্লাহ তাআলা আমাদেরকে জাল হাদিস থেকে বাঁচার তৌফিক দান করুন। আচ্ছা, আচ্ছা, যাই হোক, তো আল ইসরাইলিয়াত ওয়াল মওযুআত সম্পর্কে এখানে বেশ কিছু আলোচনা গেল। ঠিক আছে, মোটামুটি ভালোই একটা ধারণা আমরা পেলাম। যেহেতু আমরা আল ইসরাইলিয়াতুল মওযুআত পড়বো, লম্বা চড়া সবক আছে, আলোচনা আছে, প্রতিটা ঘটনা বুঝবো। যেহেতু আমাদের হাতে টাইম আছে, আমরা সময় নিয়ে পড়বো ইনশাআল্লাহ। তো এখানে আমরা একটা লম্বা চড়া আলোচনার মাধ্যমে আল ইসরাইলিয়াতুল মওযুআত সম্পর্কে একটা প্রাথমিক একটা ধারণা পেয়ে গেলাম। আচ্ছা, এরপর 2 নাম্বার সবকটা দেখি, যদি অল্প হয় তাহলে ইনশাআল্লাহ আজকে পড়িয়ে ফেলবো।
আচ্ছা, আচ্ছা ২ নাম্বার থেকেই মোটামুটি সবক শুরু হয়ে গেছে। আ আচ্ছা দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসহাবে কাহাফের কাহিনী বলবে। আসহাবের কাহাফের কাহিনী সম্বলিত বেশ কিছু হচ্ছে যে আপনার ইসরাইলি রওয়ায়াত আছে। দেখেন এখানে শুরুতে কোরআনের আয়াতগুলো দিয়েছি, ঈদ আওয়াল ফিতরাতু ইলাল কাহিফা ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। আচ্ছা এটা ঘটনাটা অনেক বড়, ঠিক আছে? পড়লে অনেক সময় লেগে যাবে। ইনশাআল্লাহ সামনের সবকে এটা ইনশাআল্লাহ পড়ব লম্বা টাইম নিয়ে। ঠিক আছে? বিশাল বড় ঘটনা, ঠিক আছে? হুম, দেখেন আসহাবে কাহাফের ঘটনা যেটা তো কোরআনে আছে সেটা তো আমরা জানি। কিন্তু এই ঘটনার মধ্যে অনেকগুলো বানোয়াট বিষয় ঢুকে গেছে আরকি। অনেকগুলো বানোয়াট বানোয়াট রওয়ায়াত যেগুলো ইসরাইলি রওয়ায়াত বলা যায় আরকি। ঠিক আছে? আল্লাহু আকবার। আচ্ছা আজকে ২৬ নাম্বার সবক গেল, হ্যাঁ? আপনাদের পরীক্ষা দেখিয়ে ইনশাআল্লাহ আমরা আগে নিয়ে নিব। ঠিক আছে? আগামী মাসের একদম মাঝ সময়টাতে আপনাদের পরীক্ষা একটু লং টাইম লাগবে তো। না হইলেও ২০ দিন লাগবে আপনাদের পরীক্ষা। একদিন করে গ্যাপে যদি নেই তাও ২০ দিন লেগে যাবে। ১০ সাবজেক্টে পরীক্ষা। এই এত সময় কেন লাগবে হুজুর? একদিন গ্যাপে নিব তো ওইজন্য আরকি। ঠিক আছে? একদিন গ্যাপে হবে। মানে লম্বা টাইম নিয়ে হইলে অনেক সময় কষ্টকর হয়ে যায় এবং সবকিছু গুছানো এটা একটু কষ্টকর হয়ে যায়। যেন একদিন গ্যাপে নিব। সেই হিসাবে দেখা গেছে একদিন করে গ্যাপ হলে ১০ সাবজেক্ট হলে ২০ দিন লেগে যাবে আরকি। ঠিক আছে? এই হচ্ছে বিষয়।
আল্লাহু আকবার। পরীক্ষার জন্য তাহলে প্রস্তুতি নেন। কারণ আপনাদের শিক্ষার্থী যারা আছে, ঠিক আছে? আ আজকেও যোগাযোগ হইলো। সবাই মোটামুটি আছে। তো ওদের ক্লাস-টাস করতেছে না, আনএক্টিভ। তো পরীক্ষাটা আসলে দেখা গেছে একটু সকলকে একটু জোরানো যায় আরকি। ঠিক আছে? তো ওরা ক্লাস-টাস করে না। আ ক্লাস না করলে তো আসলে মুতলা কি করবে? তো দেখি ইনশাআল্লাহ ওদের সাথে, বাকিদের সাথে কথাবার্তা বলে আমরা হচ্ছে সামনের মাসের পরীক্ষার তারিখ ইনশাআল্লাহ জানিয়ে দিব। তো ওইভাবে ইনশাআল্লাহ পরীক্ষার জন্য একটু প্রস্তুতি নেন। আর যদি আপনারা এইদিকে থাকেন, পরীক্ষা সরা সংক্রান্ত হচ্ছে যে আপনার কভার পেজ এবং খাতা অফিসে এসে নিতে পারবেন। যদি আশেপাশে থাকেন তাহলে এসে নিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে? যাই হোক, তাহলে পরীক্ষার জন্য প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। আর বাকি যারা আছে, আজকে কয়েকজনের সাথে কথাবার্তা হলো, তারাও তাদেরকে বললাম যে আগামী মাসে পরীক্ষা হবে এবং আপনাদের পরীক্ষাটা ইনশাআল্লাহ একটু আগে নিতে চাচ্ছি আরকি। ঠিক আছে? অন্যান্য জামাতের তুলনায়। মানে যেহেতু একটু সাবজেক্টও বেশি, একটু সময় লাগবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আর প্রশ্নগুলো আমরা দেখা গেছে আগে কখনো করিও নাই। প্রশ্নগুলো আরবিতে করতে হবে। এখন বাংলাতে করলে আ আসলে তাফসীর বিভাগের প্রশ্ন বাংলাতে করলে এটা কেমন জানি দেখা যায়। যদিও আমাদের শীট বাংলা, কিন্তু প্রশ্ন বাংলাতে করলে এটা আসলে একটা মান থাকে না। প্রশ্নের মানটা কমে যায়। ঠিক আছে? তো এইজন্য ইনশাআল্লাহ প্রশ্নগুলো আরবিতে হবে। এই সবগুলো মিলায় দিলে একটু টাইম লাগবে, একটু টাইমের ব্যাপার-স্যাপার। তো জিনিস ইনশাআল্লাহ আপনারা একটু প্রস্তুতি নিয়ে রাখেন মানসিকভাবে। আর যেই তামরিন দেওয়া হচ্ছে, হয়তো একটা দিয়েছি, হয়তো সর্বোচ্চ ৫ টা দিব আরকি, এর বেশি না। তো এগুলার মধ্যে আপনার ১০০ নাম্বারের পরীক্ষা থাকবে। যদি ৫ টা হয় তাহলে একটাতে ২০ নাম্বার করে আরকি, অ্যাসাইনমেন্ট যেগুলো। তো এইগুলো ইনশাআল্লাহ লিখে নিয়েন। আর লেখাটা যেন কোনোভাবে মিস না হয়। ঠিক আছে? কারণ ধরেন তামরিনের পরীক্ষার জন্য ১ দিন সময় থাকবে। এখন ধরেন ৫ টা যদি হয় তাহলে ৫ টাতে অনেক পৃষ্ঠা লাগবে। তো এতগুলা তো আর ১ দিনের জন্য ১ দিনের মধ্যে লিখে শেষ করতে পারবেন না। বা তামরিনের বিষয় তো আর ২ ঘন্টা আর লেখা শেষ হবে না। এজন্য এইগুলো অন্ততপক্ষে আগে লিখে নিয়েন। ঠিক আছে? আর যদি কোনো হেল্প লাগে ইনশাআল্লাহ বলবেন। সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আছি। তো এই হলো কথা। আ ইনশাআল্লাহ তাহলে পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। আর যেই শীটগুলো আছে এগুলো তো মোটামুটি সবগুলোই দিয়ে দেওয়া হয়েছে। ওইভাবে ইনশাআল্লাহ মোতালা করতে থাকেন। পাঠ্যসূচি যেগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে। আগামী বৃহস্পতিবারেই আপনাদের মোটামুটি পরীক্ষার একটা সূচি বা নেসাবনামা ইনশাআল্লাহ দিয়ে দিব পাঠ্যসূচি সহ। এবং আপনারা যাদের কাছে আছে সরাসরি ফোনে সবগুলো শীট, তাদের তো সমস্যা নাই। আর যেগুলো একটা, একটা করে দেওয়া হয়েছে এগুলো হয়তো মিলাইতে কষ্ট হয়ে যাবে। আপনি ওইভাবে মিলায়া ফোনের মধ্যে সেভ করে রাখেন। প্রত্যেকটা সাবজেক্ট ভাগ করে আলাদাভাবে সেভ করে রাখেন, তাহলে আর ভেজাল হবে না। কারণ পরীক্ষার সময় আসলে তখন সাজেশন থাকলে দেখা গেছে খুঁজে বের করে মোতালা করা কষ্টকর হয়ে যাবে আরকি। আর আপনাদেরকে কি কোনো সাজেশন লাগবে নাকি জাস্ট প্রশ্ন করে ফেলবো? আপনাদের বলেন এই ব্যাপারে আপনাদের কি মতামত? সাজেশন আর কি? সাজেশন তো কিতাবের মধ্যে যা তাই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটাই তো কথা। হুম। তবুও ওস্তাদ জি হালকা একটা সাজেশন দিলে আর কি সহজ হইতো কিছু। হ্যাঁ, যারা ক্লাস বুঝতে করে পারছি। নাই বা আসে নাই। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, সবার জন্য ভালো হইতো সাজেশন দিলে। একটা আইডিয়া হইতো যে কি প্রশ্ন আসবে। ঠিক আছে? আল্লাহু আকবার। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকুক ইনশাআল্লাহ। আগামী বৃহস্পতিবার দিন ইনশাআল্লাহ হচ্ছে পরীক্ষা সংক্রান্ত কিছু নোটিশ দিয়ে দেওয়া হবে এবং সাজেশন দেখি প্রতিটা সাবজেক্ট সাজেশনগুলো বাংলাতেই থাকবে। ধরেন কথার কথা ১০ টা বা ৮ টা বিষয় থাকবে। ওই বিষয়গুলোর মধ্যে থেকে যেগুলো ইম্পোর্টেন্ট এগুলো আসবে আরকি। আর প্রশ্নগুলো আরবিতেই হবে ইনশাআল্লাহ। তাহলে প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ আ আশা করি ভালো নাম্বার করতে পারবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ বৃহস্পতিবার দিন আবারও সবক হবে। আ সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি।